আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সার্কিট অ্যানালাইসিস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো নোড অ্যানালাইসিস। এই নোড অ্যানালাইসিস নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো নোড অ্যানালাইসিসের উদ্দেশ্য হলো মূলত একটা সার্কিট এলিমেন্টের যে মধ্যে যে আননোন যে ভোল্টেজগুলো আছে, সেই আননোন ভোল্টেজগুলো বের করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই নোড অ্যানালাইসিস করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে নোড কাকে বলে। সবসময় মনে রাখবেন যে একটা পয়েন্ট, যে পয়েন্টে নাকি দুইটা বা তার বেশি এলিমেন্ট যুক্ত, সেই পয়েন্টটাকে নোড হিসেবে চিহ্নিত করা হয়। যেমন এই সার্কিটটাতে দেখেন, প্রথমে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টে টোটাল 4টা এলিমেন্ট যুক্ত আছে। এই যে 5 ওহমের রেজিস্ট্যান্স, 6 ওহম, 7 ওহম, 8 ওহম, 4টা রেজিস্ট্যান্স এই পয়েন্টে যুক্ত আছে। তাহলে এটা একটা নোড, এটা হলো নোড নাম্বার 1। ধরেন এটা নোড নাম্বার 1। আবার এই পয়েন্টটাতে খেয়াল করেন, এই পয়েন্টে এদিক থেকে একটা গেছে, এদিক থেকে একটা, আবার এদিক থেকে একটা, টোটাল 3টা এলিমেন্ট যুক্ত আছে। তাহলে এটাও একটা পয়েন্ট। তার মানে হলো এই সার্কিটটার মধ্যে টোটাল 2টা নোড আছে। পরিষ্কার? আচ্ছা, তারপর দেখেন যে নোড অ্যানালাইসিস করতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে যে বিষয়টা লাগবে সেটা হলো যে একটা রেফারেন্স নোড হিসেবে রেফারেন্স নোড আমাদের চিহ্নিত করতে হবে। রেফারেন্স নোডের ভোল্টেজ হয় 0 ভোল্ট। এটা একটা সার্কিটে সব থেকে বেশি যে পয়েন্টের সাথে সব থেকে বেশি এলিমেন্ট যুক্ত থাকে সেটাকে আমরা নর্মালি রেফারেন্স নোড হিসেবে আমরা চিহ্নিত করি। সাধারণত গ্রাউন্ড পয়েন্টটাকে এটাকে রেফারেন্স নোড হিসেবে চিহ্নিত করে থাকি। তো একটা যদি রেফারেন্স নোড আমরা পেয়ে থাকি 0 ভোল্টের, বাকি যে আননোন ভোল্টেজগুলো আছে এগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে V1, V2, V3 হিসেবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রত্যেকটা আননোন ভোল্টেজে আমাদের KCL ল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ওই নোডে কতগুলো কারেন্ট ঢুকলো এবং ওই নোড থেকে কতগুলো কারেন্ট বের হয়ে গেল। যতগুলো কারেন্ট ঢুকবে সেইটা, যতগুলো কারেন্ট বের হয়ে যাবে ওই পয়েন্ট থেকে তার সমান হবে। এটা যখন আমরা সার্কিট সলভ করব তখন আমরা এই বিষয়গুলো ভালো মতো আরও আলোচনা হবে ইনশাল্লাহ। আর হলো যে আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টকে ওহমস ল এর মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ ডেল ভি ভাগ আর। এইখানে যেমন ধরেন এরকম একটা রেজিস্ট্যান্স আছে, ধরেন এটা যদি I1 পরিমাণ কারেন্ট হয়, এই পয়েন্টের ভোল্টেজ V1 আর এই পয়েন্টের ভোল্টেজ যদি V হয়, কারেন্টের ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে I1 সমান আমরা কি লিখব? I1 সমান আমরা লিখব যে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই হলো R। এইভাবে আমরা ডেল ভি ভাগ আর এই ফর্মেটে আমরা প্রকাশ করব। পরিষ্কার? তো এটা হলো 3 নাম্বার পয়েন্ট আমাদের গেল। 4 নাম্বার পয়েন্ট আমাদের গেল। তারপর 5 নাম্বার পয়েন্ট হলো এভাবে আমরা ওহমস ল অ্যাপ্লাই করে আমাদের একাধিক সমীকরণ আসবে। তো ওই সমীকরণগুলোকে সলভ করব যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে। প্রতিস্থাপন হতে পারে, অপনয়ন হতে পারে, বজ্রগুণন হতে পারে। সলভ করলে আমরা যে আননোন যে ভোল্টেজগুলো আছে V1, V2, V3, তো এই ভোল্টেজগুলো আমরা পাবো। তো এটাই হলো নোড অ্যানালাইসিসের উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, যদি কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।